গুজব ছড়ানো হয় রিকশা চালককে হত্যা করে মরদেহ শপিং মলে রাখা হয়েছে। এরপর শুরু হয় হামলা, ভাঙচুর করা হয় উত্তরার স্কয়ার শপিং মল। পুলিশ বলছে কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করেছে। মার্কেটটি থেকে কয়েক কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুটপাট হয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। রোববার রাতে উত্তরার স্কয়ার শপিং মলে এভাবেই হামলা চালানো হয়। এক রিকশা চালককে মারপিট করে হত্যা করা হয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়লে শপিং মলে হামলা ও ভাঙচুর চালায় রিকশা ও অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে দফায় দফায় সংঘর্ষ হয়। অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি শান্ত করে পুলিশ ও সেনাবাহিনী। সোমবার স্পষ্ট হয় ক্ষতচিহ্ন। মার্কেট কর্তৃপক্ষ জানায় সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলার জেরে লুটপাটের উদ্দেশ্যে স্থানীয় কিছু লোকজন অটোরিকশা চালকদের উস্কানি দিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি দোকানের নগদ অর্থসহ কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে বলে অভিযোগ তাদের। একটা রিকশা এসে দাঁড়াইলো, তখন আমি বললাম ভাই সামনে বাড়াও। উনি সামনে বাড়ায়নি, তারপরে রিকশার পিছনে আমি একটা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে বাড়ি দিয়ে আমি এই জায়গায় চলে আসি, আবার আমার গাড়ি আমি চলে আসি। ও আমার ওই জায়গা থেকে গালি গালাজ করতেছে কারোর বাসায়। এখন আমার ক্যাশে কালকে সেল করছিলাম 3.5 লাখ পুরো টাকাই ছিল। আমি স্টাফের বেতনও দিই নাই, বোনাসও দিই নাই। মানে দিচ্ছি 12টার দিকে আমি বন্ধ করবো, ওদেরকে দিব। এর মধ্যেই মনে করেন এই হাঙ্গামাটা শুরু হয়েছে, ভাঙচুর, মোব, এই অবস্থা। আমার কিছুই নেই। শুধু রিকশাওয়ালারা এখানে না, এখানে বাইরে কিছু সন্ত্রাসীরাও আসছে, আইসা এখানে একটা লুটপাট। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার। বলেন রিকশা চালককে মারধর করে হত্যার ঘটনাটি গুজব। এখন পর্যন্ত হত্যা বা গুম কোনো অভিযোগ পায়নি পুলিশ। লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে, এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা, অন্য আর কিছু ঘটনা নাই, এইটুকুই ঘটনা। প্রাথমিক পর্যায়ে রিকশাওয়ালাদের একটা সেন্টিমেন্ট গ্রো হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে রিকশাওয়ালার গায়ে হাত দিছে, এই যে একটা সেন্টিমেন্ট, রিকশাওয়ালা মাইনরিটি গ্রুপ ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত শপিং মলটিতে বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম। নিবিড় সাহা, ৭১, ঢাকা।